আড়াল থেকে রুমা আর ঝুমকির কথা শুনে সত্যি জেনে গেল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বে। ঝুমকি যখন শপিং মলে গিয়ে ইচ্ছেমতো আরেভ আর সেবাদের জন্য শপিং করতে থাকে, ঠিক তখনই ওই রোমা কাঞ্জিলাল ঝুমকিকে ফোন করতে থাকে। কারণ আগামীকাল তাদের ওই দেবদত্তের বিরুদ্ধে কোর্টের হিয়ারিং আছে। এদিকে ঝুমকি সেটার কোনো তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো শপিং করতে থাকে। ঝুমকি ফোন রিসিভ না করায় রোমা ভীষণ রেগে যায়, আর হিরণময়ের ভাই জ্যোতিকে কল করে বলে, কোথায় ওই ঝুমকি মেয়েটা, কোথায়? বড্ড পাকা হয়েছে তাই না? এতবার ফোন দিচ্ছি, কেন ওই মেয়েটা ফোন রিসিভ করছে না বলুন তো? এক্ষুনি চাই, ওই ঝুমকি মেয়েটাকে এক্ষুনি আমি আমার সামনে দেখতে চাই। জ্যোতি তখন আমতা আমতা করে বলে, ম্যাডাম ম্যাডাম ওকে তো পাবেন না, ও বিয়ের বাজার করতে শপিং মলে গেছে। মেয়েটার বেশ পাখা বেড়েছে, শুধু উড়ে উড়ে বেড়াচ্ছে। রোমা তখন বলে, ওর পাখা কিভাবে ছেটে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কোন শপিং মল গেছে সেটার লোকেশন আমাকে পাঠিয়ে দিন। বলেই রোমা ফোনটা কেটে দেয়। এদিকে ঝুমকি তার ইচ্ছে মতো শপিং করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রোমা কাঞ্জিলাল এসে হাজির। রোমাকে দেখে ঝুমকি অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি আপনি এখানে? কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পারছেন? রোমা রেবি বলে, হ্যাঁ ভাবতে পারছি, আর সেই জন্যই এখানে আসতে হলো আমাকে। কালকে কোর্টের হিয়ারিং আছে, সঠিক সময় সেখানে উপস্থিত থাকবে। ঝুমকি মন খারাপ করার ভান করে বলে, কিন্তু ম্যাডাম কালকে আমার বিয়ের আশীর্বাদ। রোমা উঠে বলে, ওই সব আমি জানি না, সময় মতো পৌঁছে যাবে, নয়তো হিতে বিপরীত হবে। আর এই টাকাগুলো রাখো। বলে ঝুমকির হাতে কিছু টাকা গুজে দিয়ে চলে যায় রোমা। ঝুমকি পেছন ঘুরতেই দেখে ঠাম্মি দাঁড়িয়ে আছে। ঠাম্মিকে দেখে স্তব্ধ হয়ে যায় ঝুমকি, আর ভাবে, এই রে, ঠাম্মি কি তাহলে সব জানতে পেরে গেল? কি হবে এবার আমার? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঠাম্মি কি ঝুমকির পরিকল্পনা ভেস্তে দেবে, নাকি না বুঝেই ঝুমকিকে পরি বলে বুকে টেনে নেবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।